এই বৌদি, দাদাকে এরকম রান্নাঘরে ঢুকতে বারণ করবে তো? একে তো রাজ্যের বাসন, তার মধ্যে পরিবারটা দিতে আসা। ইয়ার কি? এত সকাল সকাল? আচ্ছা আচ্ছা, না না সামনেই তো, চলে আসছি। চল রে দিঙ্গি ম্যাডাম। কোথায়? কলেজে কলেজে। আজকে ফর্ম ফিল আপ, টাকা পয়সা জমা দেওয়া সব আজকের মধ্যেই করে ফেলতে হবে। খুব শীঘ্রই তোর ক্লাস শুরু হবে। তাকিয়ে লাভ নেই দিঙ্গি ম্যাডাম, তাড়াতাড়ি খেয়ে নিয়ে রেডি হয়ে নে। হ্যাঁ, আমি একটু বেরোবো, তারপর সোজা কলেজে পৌঁছে যাবো, বুঝেছিস? সেখান থেকে ফোন করব, আর ফোন পেলেই কিন্তু কলেজে পৌঁছে যাবি, কেমন? তুমি আর কোথায় যাবে? একসাথে চলো না। আরে বাবা, সে হবে না, আমার জরুরি একটা কাজ আছে। জরুরি কাজ? তোমার আবার কিসের জরুরি কাজ? উফ, তুই উঠবি এখান থেকে? চল ওঠ, যা যা, প্লেটটা নিয়ে যা, ওপরে গিয়ে খা, যা তাড়াতাড়ি খেয়ে নিয়ে রেডি হবি, যা 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 বলছি। বলছি রেনু, একটু ব্যাংকের পাসবইটা বার করে দেবে প্লিজ? একবার ব্যাংকে যেতে হবে, ওই একটু টাকা তুলবো ভাবছি। একটু কেন, পুরো টাকাটাই তুলে নাও। শুরু হয়ে গেল টাকার পিন্ডি চটকানো। ওই টাকাটা তো আমাদের মেয়েদের জন্য জমানো। বাপু, তুমি ওই টাকায় কামড় বসাচ্ছ। বাবা, আমি একটা কথা বুঝতে পারছি না, বরফিও না নাকি আমরা? তোর জন্য তো তাও টাকাটা জমানো আছে। আমার কথাটা একবার ভাব, আমার তো এই ইয়ারেই বাইরে যাওয়া। না, এবার মেয়েদের প্রশ্নের জবাব দাও। কি হলো, চুপ করে আছো কেন? দাও। কি হলো, কথা বলো। তোরা কেউ অনাথ নোস, আমি সবার জন্য আছি তোদের। আর বরফির জন্য তোদের বিদেশ যাওয়া কোনোদিন আটকাবে না। তোদের জন্য জমানো টাকা থেকে সামান্য কিছু ধার নিচ্ছে শুধু। বেসরকারি কলেজ, অনেকগুলো টাকার ধাক্কা, তাই শোধ করে দেবো। দেখিস, শোধ করে দেবো আমি খুব তাড়াতাড়ি। কি করে মামাকে হেল্প করি এখন? বড় বৌদি, কি ঝড়ের বেগে গোছাচ্ছ গো? আমি একটু হেল্প করে দিই। কর না হেল্প, সব তো এক জায়গায় রাখা হচ্ছে। সুটকেসে ঢোকা দেখি। শোন, তুই এদিকে কাজ করতে থাক, আমি ওদিকে গিয়ে না রান্নাটা চাপিয়ে দিই। রান্না? যা, ওটা তো কলেজে যদি বেরিয়ে গেলেই করতে পারো। তুমি তো পুটে পেটে রেখে এলে, তুমি তো ঝড়ের বেগেই রান্না করো। হ্যাঁ, কিন্তু ও বেরিয়ে গেলেই আমায় একটু ওভাবে ঢোকা। তুমি যে বললে সুটকেস গোছাতে। আমি বলছি তো বাইরে যেতে। যা। আবার কি অপরাধ করলাম গো আমি? তুমি সুমিতকে এসব বলতে গেলে কেন? আমি লক্ষ্য করছি আজকাল তুমি সব ব্যাপারে বড্ড বেশি কথা বলছো। এত লম্বা চড়া লেকচার দিতে কে বলেছিল তোমাকে? আমি দাদা হয়ে কিছু বললাম না, আর তুমি? আমি বৌদি হয়ে বললাম কেন, তাই তো? বাড়ির মেয়ের মূল্য তো বাড়ির লোককেই রাখতে হয়। যাকে লিখিয়ে পড়িয়ে বিদ্বান তৈরি করলাম, তার বিদ্যার অমর্যাদা হচ্ছে কিনা সে খেয়াল রাখবো না? বিয়ের পর তার লেখাপড়া জলাঞ্জলি গেল কিনা সে খেয়াল রাখবো না আমরা? সে ইচ্ছে মতো বাঁচতে পারলো কিনা, তার কদর কেউ করছে কিনা, সে খবরটুকু তো রাখতে হবে, নাকি রাখবো না? কি বলতে চাইছো বলো তো? আমার বোনের জন্য আমার থেকে তোমার চিন্তাটা বেশি। আমি অত কিছু ভেবে কিছু বলিনি প্রফেসর সাহেব। কলি আজ আমায় বলেছে ও আমি হতে চায় না। সত্যি তো, আমিও তো কোনোদিন এই আমি হতে চাইনি। অনেক স্বপ্ন ছিল,
একটা ভবিষ্যৎ চেয়েছিলেন, কিন্তু বিয়ের পর সব এলোমেলো হয়ে গেল প্রফেসর সাহেব। তোমার ঠাকুমা আমার জীবনের ভাবনাগুলো বদলে দিয়ে নিজের ভাবনাগুলো আমার জীবনে চাপিয়ে দিলেন। বাবা খুব কষ্ট পেয়েছিলেন আমি আর পড়াশোনা করতে পারবো না বলে, কিন্তু আজকাল কি মনে হয় জানো, এই বিয়েটা দেওয়ার তো দরকারই ছিল না। কতটুকু বয়স তখন আমার, এই বিয়েটা হয়ে আমার সব স্বপ্নগুলো আটকে গেল। যদি বিয়েটা না হতো তাহলে আমার কোনো স্বপ্ন আটকাতো না, আমি আরো পড়াশোনা করতে পারতাম। বাবা কষ্ট পেয়ে এই বাড়িতে পা রাখা বন্ধ করে দিলেন, তাতে বা কি লাভ হলো? তখন যদি বাবা নিজের সঙ্গে আমায় নিয়ে যেতেন ওই বাড়িতে, নিজের কাছে রাখতেন, পড়াতেন, অন্তত আমার স্বপ্নগুলো সত্যি হতো। তাহলে বাড়ির লোক যদি দুর্বল হয় তাহলে মেয়েদের পাশে দাঁড়ানোর আর কেউ থাকে না, যেমন তুমি থাকো না। ঠাকুমা যা যা বললেন সবটা মেনে নিলে, মেনে নিয়ে টিপু জন্মাবার 1 বছরের মধ্যে আমাকে এখানে রেখে দিয়ে তুমি অনেক দূরে চলে গেলে। ভুল বলছি আমি? কথা হচ্ছিল কলিকে নিয়ে, হ্যাঁ? এখানে আমাদের কথা টেনে আনছো কেন? আনছি কি আর সাধে? আজ আবার কেমন জানি মনে হলো সেই একই জিনিস ঘটতে চলেছে। যদি একবার কলি শ্বশুরবাড়িতে গিয়ে শ্বশুরবাড়ির জোয়াল কাঁধে তুলে নেয়, কলিকে ছাড়া সবাই যদি চোখে অন্ধকার দেখে, তাহলে সুমিত কিন্তু ওকে কলকাতায় রেখে দিয়ে একাই বিদেশ চলে যাবে। কলি কিন্তু আস্তে আস্তে সহচরী হয়ে উঠবে প্রফেসর সাহেব, আর সেটা আমি হতে দিতে পারবো না গো, কিছুতেই না। শোনো সই, তুমি কি হতে দেবে কি হতে দেবে না সেটা তুমি তোমার কাছে রাখো। কলি আমার বোন, আমি বুঝে নেব, টুবান বুবাই বুঝে নেবে। দয়া করে তুমি ওর ব্যাপারে নাক গলিও না। তুমি এমন ভাব করছো যেন কলি তোমার নিজের মেয়ে। যখন কলিকে নিজের মায়ের মতো করে আগলে রেখেছিলাম তখন তো এই কথা বলনি। যখন কলি পরীক্ষার সময় রাত জেগেছে, আমিও সারা রাত জেগেছি, ঘন্টায় ঘন্টায় ওকে চা করে দিয়েছি, কফি করে দিয়েছি। যখন ওর অসুখের সময় সারা রাত জেগে ওর শুশ্রূষা করেছি, যখন ওর ভুল বয়ফ্রেন্ড ওকে কষ্ট দিয়েছে বলে ও আমার কোলে ঝাঁপিয়ে পড়ে কেঁদেছে, কই তখন তো কথা বলনি। এখন দাদা এসেছে, তখন তো শুধু বৌদিই ছিল। প্রফেসর সাহেব, এই এতগুলো বছরে ওর প্রতি আমার কোনো অধিকার জন্মেনি। এডমিশন ফি 40,000, বাকি আরো আছে সাবজেক্ট পিছু। 40,000 টাকা? এই গয়নার উপর তো আমারই অধিকার। যখন সবকিছু হারিয়ে যায় তখন এই গয়নাই কাজে আসে। পৃথিবীর কোন কলেজে তোর মতো জাম্বুবান স্টুডেন্ট আছে শুনি? কেমন পুরুষ মানুষ তুমি? একটা অবলা নারীর সম্মান তুমি রক্ষা করতে পারো না? তুই অবলা? ব্যাগে কি গো একটা শক্ত মতো? আমার মুন্ডু। দিদি ভাই কিছু একটা নিশ্চয়ই লুকোচ্ছে। আমি তো বিসহচরী।